মুরগি এনে দিয়েছি ওকে। হ্যাঁ এটা ভালো করছেন যে মানে মুরগি হলো ভালোই বুঝে যে কোলে উঠে আপনার বসে থাকবে, যে এখানে বসে আছে চুপ করে কিন্তু বসে আছে, কোনো যন্ত্রণা করবে না। হ্যাঁ এই এখন গতদিন একটা কুকুর জাস্ট ওকে ধরেছে গলার এখানটা, এটা ধরার পর থেকে মাথা গরম যে আমার মুরগির কি না মুরগি উল্টা করে গলায়, ও তো খেলতে যাচ্ছিল, ও তো এতটুকু সাইজের, ওটা দাঁত হয় না কিচ্ছু হয় না, দুধ এমনকি বিস্কুট ভেঙে দিল যে কুকুর খেতে পারে না, তার মানে সে অনেক ছোট বাচ্চা হারাই গেছে রাস্তায়। পরে আমি তো দুধ দেখলাম না বাবা, আমি ধরে খাওয়ালাম ওকে, কুকুরটা এখন কই বিদায় করে দিতে হয়েছে। আমার ছেলে ঘোষণা করছে ওইটা বাসার ভিতরে থাকতেই পারবে না। বুঝছি, তার মানে তোমার পেট থাকবে আর অন্য কোনো পেট থাকতে পারবে না, ওদের ঢুকাতেই পারবো না আমি। বুঝতে পারছি। ওর নাম কি দিছো? চিকু আর বান্টি। চিকু আর বান্টি। তোমার নাম কি? ফাইজান। ফাইজান। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি অনেক বড় হয়ে গেছো। তোমাকে কে বেশি আদর করে, আব্বু না আম্মু? এখনো জানি না। জানো না। পিটি দেয় কে? হ্যাঁ পিটি দেয় কে বেশি? না এখন আর দেয় না। এখন আর দেয় না, আগে দিত। কেমনে মারছো? মানে গালমারা, মানে কানমালা দিত? হ্যাঁ এটা করবে না। কানমালা দিত না মানে স্কেল দিয়ে মারছো? কি দিয়ে মারছো? কিছু মানে কানমালা দিত, মানে যে শুধু মুখ দিয়ে বকা দিত, মানে কথা বলে বলে বকা দিত খুব বেশি। তাহলে ঠিক আছে, তুমি বাচ্চা গেছো গা। এই যে হাউ করে দিছি, দেখছো টিস্যু দিয়ে। হ্যাঁ হাউটার সাইজটা কেমন দেখছো? পুরা আইফেল টাওয়ারের মতো। আইফেল টাওয়ারের মতো হাউ করছে তোমার পাখি। আমার তো সারাদিনই করতে হয়, আর ওদেরকে তো আমি বাইরেই রাখি, বাইরেই ঘুমায়, অন্য কোনো ছুট ঝামেলা করে না। এখন কি সমস্যা ওদের? সমস্যা নেই, ওর জাস্ট মানসিক শান্তি। রুটিন চেকআপ। হ্যাঁ রুটিন চেকআপ। আচ্ছা।